हर हर महादेव, जय शिव शंभु। আমি এই শুভ মহাশিবরাত্রি তিথিতে আমার সমস্ত মিষ্টি বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আর আমার তরফ থেকে রইল তোমাদের পরিবারের জন্য শুভকামনা। মনের কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের জন্য নিয়ে এসেছি আজ একটা দারুণ ভিডিও। আজকের এই মহাশিবরাত্রির দিনে আমার এই ভিডিওটা কিন্তু দারুণ স্পেশাল হতে চলেছে। কেন বলো তো? কারণ আমি তোমাদের 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন করাবো, আর তার সাথে 51 ফুট উঁচু শিব মূর্তির দর্শন করাবো। আর সেই মূর্তির মাথার উপর থেকে কিন্তু গঙ্গা জল প্রবাহিত হয়। আর তার সাথে মা পার্বতী ও গণেশ, মা জগদম্বা, হনুমানজি, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ এনাদের সবার দর্শন করাবো তোমাদের। তাই ভিডিওটা কিন্তু প্রচন্ড স্পেশাল, একদম স্কিপ করো না। এই মন্দিরের টাইমিং কি আছে, অ্যাড্রেস কি, মন্দিরটা কোথায়, আমি তোমাদের সবটা বলবো। এই মন্দিরটা হচ্ছে হাওড়ার শালকিয়াতে। এই মন্দিরটিতে হাওড়া ও শিয়ালদহ দুদিক থেকেই যাওয়া যায়। শিয়ালদহ থেকে শোভাবাজারগামী যে কোনো বাসে করে এসে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন, এবং সেখান থেকে অটো করে আসতে হবে আহিরিটোলা ফেরিঘাট। আহিরিটোলা ফেরিঘাট থেকে দুটি ফেরি সার্ভিস আছে, একটি হাওড়া আর একটি বাধাঘাট। তোমাদের যেতে হবে বাধাঘাট ফেরিতে। বাধাঘাটে নেবে, সেখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে পৌঁছতে হবে এই মন্দিরে। যদি আসো তোমরা চক্ররেল ধরে, তাহলে নামতে হবে শোভাবাজার রেল স্টেশন, এবং সেখান থেকে আহিরিটোলা ফেরিঘাট পার হয়ে একইভাবে পৌঁছতে হবে এই মন্দিরে। নিকটবর্তী মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। হাওড়া থেকে আসতে হলে হাওড়া থেকে বাধাঘাট যাবার বাসে করে নামতে হবে বাধাঘাট, এবং সেখান থেকে টোটো বা পায়ে হেঁটে পৌঁছতে হবে এই মন্দিরে। এই মন্দিরটির নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। আবার কেউ কেউ বলেন নয়া মন্দির, আবার অনেকে বলেন বঙ্গেশ্বর মহাদেব মন্দির। আমি যখন আহিরিটোলা ফেরিঘাটে এলাম, তখন এখানে একটা দারুণ মন্দির আমার চোখে পড়লো। তোমাদের একবার সেই মন্দিরটারও আমি দর্শন করিয়ে নিচ্ছি। আর তার সাথে ফেরি পার হয়ে যাওয়ার সময় যে সুন্দর চারপাশের পরিবেশটা ছিল, তোমাদের একবার সেটাও দেখিয়ে নিই। আর ফেরিতে বসেই কিন্তু তোমরা এই মন্দিরটাকে দেখতে পাবে। আমি পৌঁছে গেছি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে। এবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব, আর তোমাদের পুরো মন্দিরটাকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এই মন্দিরটি 1952 সালের 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন স্থাপিত হয়েছিল। এই মন্দির উদ্বোধন করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়। মন্দিরটায় খুবই সাজানো গোছানো এবং ভীষণই শান্তির পরিবেশ ছিল। গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল এই মন্দিরটা। এই মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। আমি তোমাদের এবার সেই 51 ফুট উঁচু শিব মূর্তির দর্শন করাবো। হ্যাঁ, এটাই হচ্ছে সেই 51 ফুট উঁচু শিব মূর্তি, যা পূর্ব ভারতের সব থেকে বড় শিব মূর্তি। 2015 সালে তৎকালীন দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মূর্তি উন্মোচন করেছিলেন। তোমাদের দর্শন করাবো সেই 12টা জ্যোতির্লিঙ্গের।
এগুলি সবই হলো রেপ্লিকা। 12টি রাজ্যে থাকা 12টি জ্যোতির্লিঙ্গ হলো যথাক্রমে রামেশ্বর তামিলনাড়ুতে অবস্থিত, ওমকারেশ্বর মধ্যপ্রদেশে অবস্থিত, সোমনাথ গুজরাটে অবস্থিত, মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ, মহাকালেশ্বর উজ্জয়ন মধ্যপ্রদেশ, কেদারনাথ উত্তরাখণ্ডে অবস্থিত, ভীমাশঙ্কর মহারাষ্ট্রে অবস্থিত, বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ বেনারসে অবস্থিত, ত্র্যম্বকেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত, বৈদ্যনাথ ধাম দেওঘর ঝাড়খণ্ডে অবস্থিত, নাগেশ্বর গুজরাটে অবস্থিত আর ঘুষুমেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত। জ্যোতির্লিঙ্গ হলো মহাদেবের সেই স্বরূপ যা নিজে থেকে প্রকট হয়, যেটা কোনো মানুষ নির্মাণ করে না।
আমি পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে দেখাবার চেষ্টা করছি এবং তারপর তোমাদের মূল মন্দিরে যেখানে মহাদেব আছেন সেখানে দর্শন করাতে নিয়ে যাব। মহাদেবের সাথে সাথে এখানে আরো অনেক দেবদেবীর পূজা অর্চনা হয়, যেমন ভিডিওর প্রথমেই তোমাদের আমি বলেছিলাম। এবার সেই সমস্ত দেবদেবীদের তোমাদের আমি দর্শন করাবো এবং তার মধ্যে ঘাটুশ্যামের কিন্তু এখানে পুজো হয়। ঘাটুশ্যাম কে ছিলেন তোমরা নিশ্চয়ই জানো। তিনি ভীমের নাতি এবং ঘটোৎকচ পুত্র ছিলেন। শ্রীকৃষ্ণের কথায় তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে না লড়ে শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিজের মস্তক অর্পণ করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি সেই বর্বরিক সেই দিন থেকে হয়ে গেছিলেন ঘাটুশ্যাম। ঘাটুশ্যামকে পূজা করলে সে পূজা স্বয়ং কৃষ্ণ ভগবান অবধি পৌঁছে যায়। এই মন্দিরে সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি করা হয় এবং তার সাথে হর হর মহাদেব আর লক্ষ্মীনারায়ণের যে জয়ধ্বনি দেওয়া হয়, সেই দৃশ্যটা অসাধারণ। এবার আমি তোমাদের সেই সন্ধ্যা আরতি দর্শন করাবো। তোমরাও যদি আমার মতো শান্তিপ্রিয় আর ঈশ্বরপ্রেমী হও তাহলে এই মন্দিরে তোমাদের অবশ্যই আসা উচিত। চুপ করে শান্তিতে তোমরা নিজের সাথে সময়ও কাটাতে পারবে, অথবা পরিবারের সাথে এলেও তোমাদের খুব ভালো লাগবে। मंगेश्वर महादेव की जय।
मंगेश्वर महादेव की जय। चलिए नंबर लगाइए तो बेटा। ঈশ্বর দর্শন, সন্ধ্যা আরতি, এই মন্দিরের ভিডিও সবটা নিয়ে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের জন্য এরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। তোমরা প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থাকো। টাটা।